আমরা যে অর্ডার দিয়েছিলাম হ্যান্ড কাস্টিং কিটটা, ওটা আজকে তৈরি করলাম। আগেই যে টেস্টিংয়ের জন্য যে দুটো ছোট ছোট পাউচ দিয়েছিল সেইগুলো দিয়ে করেছিলাম, খুব সুন্দরই হয়েছিল। তার জন্য ভরসা করে আবার এগিয়ে পড়ি। তো মোল্ডিং পাউডারটা দেখেছিলাম যে 2:1 অনুপাতে দিতে হয়। মোল্ডিং পাউডারটা যদি 1 কাপ দেওয়া হয়, জলটা দিতে হবে 2 কাপ। এইভাবেই আমরা গুলে নিই, দিয়ে তারপরে পায়ে হাতে তেল মাখিয়ে তারপরে করতে শুরু করি। যখন করি ইসাব হাত পা প্রচুর নাড়ানাড়ি করছিল। প্রথমত ওকে ঘুম পাড়িয়েই করতে হয়েছিল, জাগিয়ে একদমই করা যেত না, তাই ওকে ঘুম পাড়িয়েই করি। তারপরেও দেখি যে ও হাত পা প্রচুর নাড়াচ্ছিল। তার মধ্যেই করে নিই, পিসিমণি একবার ধরে আর একবার ঈশার বাবা ধরে। ঈশাকে ঘুম পাড়িয়ে ঈশার বাবার ছাতির মধ্যে ওকে শুই করে দিতে হয়, দিয়ে তারপরে করা হয়। দুটো হাত পাই খুব সুন্দরভাবে উঠেছিল। দেখুন প্রচুর নড়ানড়ি করছিল, ঘুমের মধ্যেও তার মধ্যে 2-3 বার জেগে গিয়েছিল। এমনভাবেই করতে হয়েছিল। দেখুন খুব সুন্দরই ছাপগুলো উঠেছিল। তারপরে হাতগুলো করতে শুরু করি। বাইরে পড়েও ছিল, কিছুটা নষ্ট হয়েছিল, আর বাচ্চাদের জিনিস নষ্ট হতেই পারে, তার জন্য বেশি করেই দেওয়া ছিল, পরিমাণে কম একবারেই ছিল না। আমরা দুটো হাত দুটো পা করার পরেও তারপরেও আরও বেঁচেছে, তার মানে প্রচুরই পরিমাণে লেগেছিল, মানে দিয়েছিল ওরাই। আর নষ্টও হয়েছিল, তার মধ্যে 2বার কি 3 বারের মতো নষ্ট হয়ে গিয়েছিল, করা যায়নি। দেখুন হাতও খুব সুন্দর হয়েছিল। একটা হাত হয়ে গেছে, আর একটা হাত করছিলাম। এটা মনে হচ্ছিল যে একটু বেশি হয়েছে, ঢালতে যাচ্ছিলাম, তারপরে বললি না ঠিকঠাকই হয়ে যাবে। ঠিকই হয়েছিল। তারপরে আমরা করে নিই, আর এর মধ্যে কারেন্টও চলে গিয়েছিল, তার জন্য অন্ধকার দিয়ে হয়ে যেতে ঈশার হাতটাকে তুলে নিই। তার মধ্যে আবার ঈশার আঙুলের ভিতরে যে দুটো ছিল মুঠো করেছিল, সেইগুলো আবার ও তুলে নেয়। ওইগুলো সেখানে ছাড়েনি, তার জন্য ওই দুটো আঙুল ঠিকঠাকভাবে ওঠেনি। তারপরে কাস্টিং পাউডারটা দিয়ে দিই। কাস্টিং পাউডারটা পরিমাণে যদি আমি 1 কাপ দিই, সেইটাতে 1/2 কাপ মতো জল দিতে হয়েছিল। কাস্টিং পাউডারটা খুব বেশি জল লাগে না, মোল্ডিং পাউডারটাতেই বেশি জল লাগে। সব কটা করে নিই এইভাবে, দিয়ে কাস্টিং পাউডারটা দিয়ে তারপরে আমরা রেখে দিই। রাখতে হয়েছিল প্রায় 10 মিনিট কি 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, তার মধ্যেই জমে গিয়েছিল। সাইড করে রেখে দিয়েছিলাম একদিকে। তারপরে হয়ে যেতে তারপরে আমি হাত তুলে দিই যে যাই হোক কমপ্লিট হয়েছে। প্রচুর ভয় নিয়েই করতে হয়েছিল। ঈশা এইটার সাথে কিভাবে করবে আমরা একেবারেই কোনো রকমের আইডিয়া ছিল না, তার জন্য ভয় করেছিলাম আগেই যে ঈশা হাত পা নাড়াবে নাকি। নাড়িয়েও ছিল, সেটা কমই নেড়েছিল, খুব সুন্দরভাবেই হয়েছিল। ওটা জমে যাওয়ার পরে তারপরে আমরা ছাড়াই। দেখুন আমার একটু একটু করে করতে তারপরে কম পড়ে গিয়েছিল, আবার হাতে করে একটু করে গুলি আর দিতে থাকি। এইভাবে দিয়ে দিই, সব কটাতেই ভর্তি করে এক সাইড করে রেখে দিই। দেখুন হয়ে যাওয়ার পরে আমরা সবাই খুব খুশি হয়েছিলাম যে যাই হোক কমপ্লিট হয়েছে। তারপরে এটাকে ছাড়িয়ে দিয়ে প্রথমত বক্স থেকে ওটাকে বার করতে হয়। বার করতে একটু আমাদের কষ্টই হয়েছিল, কেননা এটা এয়ার টাইটের মতো বসে গিয়েছিল পুরো। কিছুটা কেটে কেটেও বার করতে হয়েছিল, পুরো বক্স শুদ্ধ একেবারে বেরোয়নি বলতে গেলে। কিছুটা কেটেও বার করতে হয়েছিল, আবার কোনোটা আবার এমনিতেও বেড়ে গিয়েছিল। প্রচুর ঠুকাঠুকি করছিলাম এর মধ্যেই। তারপরে যাই হোক কষ্ট করে তারপরে বেরিয়েছিল। বেরোনোর পরে তারপরে ছাড়াই ঈশার পাগুলো খুব সুন্দর উঠেছিল, আর একটা হাত দুর্দান্ত হয়েছিল। ঈশার বাবার ওইটি খুব পছন্দ। দেখুন এই পাটা খুবই সুন্দর উঠেছিল, পুরো পাটাই মনে হয় স্ট্যাচু হয়ে গিয়েছিল, এরকমই হয়েছে। দেখুন যেইগুলো বাড়তি থাকে সেইগুলোকে ছুরি দিয়ে এরকম কেটে দিতে হয়। তারপরে একটা সিরিজ কাগজ দিয়েছিল, সেটাকে ঘষে ঘষে সমান করে নিতে হয়। কিছু কিছু বাবলসের মতো রয়ে গিয়েছিল, হয়তো বাতাস ঠিক ঢুকে গিয়েছিল সেই কারণেও হতে পারে, জানি না ঠিক মতো। দিয়ে ওটাকে সিরিজ কাগজে ঘষে দিতে হয়। ঘষে দিয়ে তারপরে ঠিকমতো সাইজ করে নিয়ে আমরা একটু রোদে রেখে দিয়েছিলাম, যাতে জল জল ভাবটা ঠিক কেটে যায়। তারপরে রং করি। দেখুন আঙুলের মধ্যে যেই
মোল্ডিং পাউডারগুলো ঢুকেছিল সেইগুলোকে আমি হালকা হাতে করে বার করিয়ে দিই। পায়ের তলার মধ্যে যেইগুলো ছিল সেইগুলোকে ঘষে ঘষে বার করে দিই। তারপরে আসে হাতগুলো একেবারেই বেরোয়নি বলতে গেলে, কেননা ওটা কেটেই বার করতে হয়েছিল। আর এটাও বলে দিই, প্রথমবারে পা করেছিলাম, প্রথমবারে পাটা ঠিকমতো হয়নি, তার জন্য আরেকবার পাটা করতে হয়েছিল। সেই পাটা মানে মোল্ডিং পাউডারটা কম হয়ে যাওয়ার কারণে সেটা তল দিকটা পড়েছিল ঠিকই, কিন্তু উপর দিকটা ঠিকঠাক হয়নি, তার জন্য আরও একটা করতে হয় পা। আমাদের মোট করেছিলাম আমরা 2টো হাত 2টো পা, আরও তারপরে একটা হাত একটা পা করতে হয়েছিল। তার মধ্যে আরও কিছুটা বেঁচেছে, সেটা আপাতত দেখি কি করা যায়। যেগুলো নষ্ট হয়েছিল সেগুলো যদি রাখাও যেত তাহলে আমাদেরও 3 জনেরই হয়ে যেত। আর এই হাতটা ঈশার বাবার খুবই পছন্দ হয়েছিল। দেখুন, ঈশার বাবা আরও ভালোভাবে দেখায় যে কেমন হয়েছে। সবগুলো ভালোভাবে ছাড়িয়ে দিই। আর এটাই সেই হাতটা যেটায় আঙুলটা মানে আঙুলের ভাঁজগুলো রয়ে গিয়েছিল, তার জন্য ওখানটা কাটা রয়ে গেছে। ওটাই ঈশার বাবা দেখিয়েছিল যে দেখুন ওটা ভাঙাটা রয়ে গেছে। আর এই হাতটি ঈশার বাবার খুবই পছন্দ হয়েছিল। ঈশার বাবা বলেছিল এটা আমি কাউকে দেবো না, এটা আমার কাছে রেখে দেবো। আর যথারীতি আমরা 2টো হাত 2টা পা রেখে দিই। আর একটা হাত একটা পা ওর পিসি ঠাম্মাকে দিয়ে দিই। ওর পিসি ঠাম্মা ওকে খুবই ভালোবাসে, তার জন্য ঈশার তরফ থেকে ওর পিসি ঠাম্মাকে এটা গিফট দেওয়া হয়। এখন রং করতে